আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ পদ্ধতি, একটি বেসিক ক্লাস। আজকের বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম। সাধারণত এই অধ্যায়টি বিগত 19 সালের পরে পরবর্তী শর্ট সিলেবাস ছিল, মানে সংক্ষিপ্ত সিলেবাস ছিল, ওই সিলেবাসের মধ্যে এটা ছিল না। পূর্বে এটা প্রত্যেকবারই আসতো, মানে এটা একটা ইম্পর্টেন্ট অধ্যায় ছিল। যেহেতু এবার যারা 2026 সালে পরীক্ষার্থী আছেন, 27 সালে পরীক্ষার্থী আছেন, তাদের জন্য এই অধ্যায়টি মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায়। এই অধ্যায়টা এত বেশি কঠিন না। 3 থেকে 4টা অঙ্ক যদি করেন অথবা 3 থেকে 4টা নিয়ম যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি এই অধ্যায় থেকে 10 সহজে তুলতে পারবেন। তাহলে আমাদের হচ্ছে প্রথম করণীয় বিষয়। তাহলে আমাদের এখানে করণীয় হচ্ছে আমরা কি কি এখান থেকে এই অধ্যায় থেকে শিখবো। আমাদের করণীয় অথবা আমার শিক্ষণীয় বিষয় কি? আমাদের এই অধ্যায় থেকে করণীয় হচ্ছে, প্রথমে আমাকে কি করতে হবে? জাবাদা শিখতে হবে। জাবাদা মাস্ট মাস্ট বি জাবাদা কি শিখতে হবে। এই অধ্যায়ে জাবাদা হচ্ছে, এই অধ্যায়ের জন্য জাবাদা হয় সাধারণত প্রাপ্য হিসাব নিয়ে হয় কয়টা? 5টি। 5টি জাবাদা যদি ভালো করে শিখতে পারেন, তাহলে আমরা প্রায় 90% এই অধ্যায় শিখে হয়ে যাবে। 5টি যদি জাবাদা মুখস্থ করতে পারেন, তাহলে পরে হচ্ছে শিখতে হবে কি? খতিয়ান। খতিয়ান শিখতে হবে। তাহলে প্রাপ্য যদি জাবাদা পারেন, তাহলে খতিয়ান তো অবশ্যই আপনারা সহজে পারবেন, কারণ পূর্ব থেকে আমরা খতিয়ান নিয়ে অবগত আছি। তারপরে আমাকে শিখতে হবে হচ্ছে কি? এই যে প্রাপ্য হিসাব অথবা অনাদায় পাওনা হিসাব অথবা অনাদায় পাওনা সঞ্চিত হিসাব, এগুলো আমরা কিভাবে বিশদায় বিবরণীতে লিপিবদ্ধ করি? কোথায় লিপিবদ্ধ করি? বিশদায় বিবরণীতে কিভাবে আমরা কি করি? লিপিবদ্ধ করি। অথবা আর্থিক অবস্থার বিবরণীতে। মানে আমরা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব অথবা অনাদায় পাওনা সঞ্চিত হিসাবটা আমরা কিভাবে আমাদের বিশদায় বিবরণীতে অথবা আর্থিক অবস্থা বিবরণীতে স্থানান্তর করি বা লিপিবদ্ধ করি, সেটা আমাদেরকে অনেক সময় হতে বলে প্রদর্শন করে কিভাবে তা দেখাইতো। এটা আমাকে শিখতে হবে। আমাদেরকে যদি আমরা সহজে জাবাদা শিখেন, খতিয়ান শিখেন, আর যদি এই নিয়মটা শিখেন, এগুলো সহজ, এগুলো কঠিন কিছু নাই। লাগে অথবা আর্থিক বিবরণী বিশদায় বিবরণী পুরো আসবে না। শুধু যতটুকু আমরা কি করি? কুরিন নিয়ে কাজ করি। কুরিন যেটা বলি আমরা, অনাদায় পাওনা, ওই অনাদায় পাওনার 4টা এন্ট্রি আমাদের বিশদায় বিবরণীতে আসে। আবার আর্থিক বিবরণীতে কোন 2টা আসে? প্রাপ্য হিসাবের সাথে নতুন 2টা অনাদায় পাওনা, নতুন অনাদায় পাওনা আর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বিয়োগ করলে আমাদের আর্থিক বিবরণীর কাজ শেষ। তাহলে এখানে হয় 4টা এন্ট্রি নিয়ে 4টা এন্ট্রি, এখানে আসে প্রাপ্য হিসাব সহকারে 3টে এন্ট্রি শিখলে আমাদের কি এই 2টার কাজ আপনারা পারবে। মানে প্রশ্নটা আমরা 2 ভাবে আসে। একটা বলে যে প্রাপ্য হিসাব বিশদায় বিবরণী ও আর্থিক বিবরণীতে কিভাবে প্রদর্শন করবেন তা দেখাও, এভাবে একটা প্রশ্ন আসে। অনেক সময় আসে এরকম, অনাদায় পাওনা ও অনাদায় পাওনা সঞ্চিতি কিভাবে বিশদায় বিবরণীতে ও আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শন করবেন তা দেখাও। 2টা প্রশ্ন একই, 2টা প্রশ্নের কাজও এক। তাহলে পরে শিখতে হবে কি? খতিয়ান। খতিয়ানটা এখানে শিখতে হবে হচ্ছে প্রাপ্য হিসাবের খতিয়ান, অনাদায় পাওনার খতিয়ান, অনাদায় পাওনা সঞ্চিতির খতিয়ান। 3টে খতিয়ান বা ক্ষতি সাধারণত আমরা পারি। জাবাদা যদি পারেন, খতিয়ান অবশ্যই পারবেন। তাহলে আমাকে এখানে অবশ্যই 5টা জাবাদা এখানে শিখতে হবে। তাহলে এই 5টা জাবাদা কি, আমরা আজকে ক্লাসে ভালো করে সবাই বুঝবো কোন কোন ক্ষেত্রে জাবাদা হবে, কোন কোন ক্ষেত্রে জাবাদাটা হবে না। তাহলে আমরা আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কি? জাবাদা। এই জাবাদা পারলে বাকিগুলো অটোমেটিক পারবেন। তাহলে জাবাদা হচ্ছে এই অধ্যায়ের জন্য কয়টি বলছি? 5টি। 5টি জাবাদা শিখতে হবে আমাকে। কয়টি জাবাদা? 5টি জাবাদা। মনে রাখবেন, প্রথম জাবাদায় আমাদের হচ্ছে এখানে কোনো সিরিয়াল নাই, যে লাইনটা আগে থাকবে আমরা ওই লাইনে জাবাদা আগে দিব। আমরা শিখার সময় একটা সিরিয়ালে শিখে আসবো, কিন্তু যখন যে লাইনটা আগে থাকবে, মানে যে জাবাদাটা আগে হওয়ার উদ্দীপক দিয়ে দিবে, যে লাইন মানে যে জাবাদাটা আগে হওয়ার ওইটা আগে হয়ে যাবে। এখানে যে আমি 1 থেকে 5 সিরিয়াল লিখবো, আপনার সবসময় এভাবে লিখবেন ওইরকম কোনো নিয়ম নাই। আমি লিখলেও হবে, সমস্যা নাই, কিন্তু লেখার চেষ্টা করবেন প্রশ্ন যেভাবে আছে, যে নামটা হয়তো আমরা 3 নম্বরটা লিখছি, এখানে যে জাবাদাটা সেটা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর, আপনি 1 নম্বর জাবাদা দিবেন, সমস্যা তো নাই। তাহলে আমরা প্রথম জাবাদা শিখবো হচ্ছে প্রাপ্য হিসাব হতে আদায়। প্রাপ্য হিসাব হতে আদায়। আমরা যদি কখনো প্রাপ্য হিসাব থেকে আদায় করি, তাহলে জাবাদা সাধারণত আমরা কি লিখি? নগদান হিসাব। নগদ টাকা আদায় করছি, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট।
এই জাবেদাটা প্রায় অঙ্কের মধ্যে থাকে, আবার প্রায় অঙ্কের মধ্যে থাকে না। যদি কখনো লেখা আছে প্রাপ্য হিসাব থেকে এত টাকা আদায় করা হয়েছে, তাহলে এটা জাবেদা হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর 2 নম্বর জাবেদা দিবেন হচ্ছে ধারে বিক্রয় অথবা ধারে অথবা অলিখিত বিক্রয়, এটা আমরা সবাই জানি। ধারে অথবা অলিখিত বিক্রয় জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এইগুলো দুইটা জাবেদা। তাহলে সাধারণত এই দুইটা আমাদের সব অঙ্ক থাকে না, কিছু কিছু অঙ্ক থাকে, কিছু কিছু অঙ্ক থাকে না। যে যে অঙ্ক দেওয়া থাকবে সে অঙ্কের মধ্যে এই দুইটা জাবেদা হবে। আমাদের পরে যে 3টা জাবেদা আছে ওইটা আমাদের প্রত্যেকটা জাবেদার মধ্যে থাকবেই অবশ্যই। তাহলে আমরা এটা মুছে দিয়ে দুইটা, তাহলে আমাদের প্রথম জাবেদা সবাই ভালো করে শিখবেন, দ্বিতীয় জাবেদাটা ভালো করে শিখে নেবেন। আশা করি প্রায় অঙ্কের মধ্যে এটা পাবেন। তো 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এটা 3 নম্বর জাবেদা। 3 নম্বর জাবেদা হবে হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। এই পুরাতন অনাদায়ী পাওনা আর একটা নাম দেওয়া থাকে অবলোপন। কিন্তু কি থাকে, এই তখন পুরাতন লেখা থাকে না, কি থাকে না, পুরাতন সাধারণত পুরাতন তো লেখা থাকে না, আমরা বুঝিনি এটা পুরাতন, এটা আগে থেকে ছিল। এই পুরাতনের আর একটা নাম থাকে কি, এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। আর একটা নাম থাকে অবলোপনকৃত অনাদায়ী পাওনা। কি অবলোপনকৃত অনাদায়ী পাওনা, এটা প্রথম, এটা জাবেদা দিতে হয়। অবলোপনকৃত অনাদায়ী পাওনা একটা, মানে পুরাতন অনাদায়ী পাওনা যেটা বলি আর কি আমরা। জাবেদা হবে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, সঞ্চিতি ডেবিট। আর ক্রেডিট হবে প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমাদের হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা অথবা অবলোপনকৃত অনাদায়ী পাওনা, এটা জাবেদা কি হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন এই জাবেদাটা নিয়ে আরেকটা হয় নতুন অনাদায়ী পাওনা। সাধারণত আমরা বলছি এটা পুরাতন। 4 নম্বরে যদি নতুন লিখি, 4 নম্বর নতুন, নতুন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। এই নতুন অনাদায়ী পাওনা আর একটা নাম আছে অলিখিত অনাদায়ী পাওনা। কি বলছি, অলিখিত অনাদায়ী পাওনা। তাহলে আমাদের নতুনের একটা নাম আছে, আর একটা নতুনের একটা নাম আছে, পুরাতনের একটা নতুন একটা নাম আছে। তাহলে আমাদের নতুন অনাদায়ী পাওনা আর পুরাতন অনাদায়ী পাওনা জাবেদা সেম, একই রকম। কি জাবেদা, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, আর কি এই প্রাপ্য হিসাবটা আবার কি আসবে, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমাদের নতুন অনাদায় পাওনা জাবাদা যেটা, পুরাতন অনাদায় পাওনারও জাবাদা সেম, কোনো পরিবর্তন নাই। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমার জাবাদা গুলো কয়টা, ধরুন 3টা, এই দুইটা নিয়ে একটা জাবাদা আমরা ধরি। কয়টা জাবাদা ধরি, 3টা জাবাদা তো আমাদের গেছে। আমাদের প্রথমে গেছে কি প্রাপ্য হিসাব হতে আদায়, পরে গেছে কি ধারায় বিক্রয়, তারপরে গেছে কি অনাদায় পাওনা। মনে রাখবেন এই অধ্যায়ে কোনো সঞ্চিতি নিয়ে জাবাদা হবে না, শুধুমাত্র অনাদায় পাওনা নিয়ে জাবাদা হবে। নতুনটা নিয়ে জাবাদা হবে, পুরাতনটা নিয়েও জাবাদা হবে। আশা করি বুঝবেন। পরে যায় আমাদের 4 নম্বর, 3 নম্বর শেষ। ধরেন এই দুটো 3 নম্বরের 3 নম্বর অংশ হিসেবে কাউন্ট করেন, 4 নম্বরটা লিখিয়ে বলে আমরা 4 নম্বরটা মনে রাখবেন। এই অধ্যায়ে আমাদের একটা কাজ করতে হয়, অনাদায় পাওনা খরচ বাইর করতে হবে। কি বাইর করতে হবে, অনাদায় পাওনা খরচ। 4 নম্বর অনাদায় পাওনা খরচ। অনাদায় পাওনা খরচ বাইর করতে হবে। অনাদায় পাওনা খরচ ধার্য, প্রথমে ধার্য জাবাদা দিবেন, অনাদায় পাওনা খরচ। এখন দেখেন এই অনাদায় পাওনা খরচটা আমরা কিভাবে বাইর করি। আমরা সবাই প্রথম 19 থেকে অথবা নবম দশম শ্রেণীতে শিখছি, যারা আর্থিক ভালো করে পারেন তারাই অনাদায় পাওনা খরচটা সম্পর্কে ভালো করে জানেন। সাধারণত আমি লিখে দিই, আমাদের অনাদায় পাওনা খরচ বাইর করতে হবে হচ্ছে প্রথমেই পুরাতন অনাদায় পাওনা। প্রথম কাজ হচ্ছে কি পুরাতন অনাদায় পাওনা, এর সাথে যোগ করতে হবে কি নতুন অনাদায় পাওনা। নতুন অনাদায় পাওনা যোগ করবেন। যোগ করবেন কি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ করবেন। লাস্ট কি করবেন
3টে টাকা যোগ করার পরে যে টাকাটা বাইর হবে এখান থেকে বাদ দেবেন কি বিয়োগ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করে দিবেন বিয়োগ করে দিবেন। বিয়োগ করলে আমাদের কি বাইরে হবে যে টাকাটা বাইরে হবে এটাই কি অনাদায়ী পাওনা খরচ। আশা করি বুঝছেন। তাহলে আমাদের যখন বলবো স্যার এখানে তো অনেক সময় সবগুলো দেওয়া থাকবে, সাধারণত এই সাইটটার বাইরে আর কোনো এন্ট্রি দেওয়া থাকবে না, কোনো এন্ট্রি থাকেও না, সাইটটার কম থাকতে পারে। ধরুন আমাদের কি বলছি এখানে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নাই, উদ্দীপকের নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নাই, তাহলে কি করবেন এই যে এই দুইটা যোগ করবেন, এটা আসে বিয়োগ করে দিবেন। ঠিক আছে, ধরুন উদ্দীপকে এইটা আছে এইটা নাই, তাহলে তাহলে কি আবার কি কাজ এটার সাথে এটা যোগ করবেন, এটা বিয়োগ করে দিবেন, শেষ। ধরেন উদ্দীপক আমাদের প্রথম 3টা আছে কিন্তু এটা দেওয়া নাই, তাহলে আমাদের কিছু করার নাই, এই 3টা যোগ করলে যেটা বাইরে হবে এটাই কি আমাদের পাওনা খরচ। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে টাকাটা এই টাকাটা আমাদের এবার এই জাবাদাটা আমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যে 100% অঙ্কের মধ্যে জাবাদাটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই জাবাদা এই টাকার জাবাদা হবে হচ্ছে অনাদায় পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর অনাদায় পাওনা সঞ্চিতি, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। এটা হচ্ছে কি এই যে আমরা অনাদায় পাওনা খরচ বা কুরিং খরচটা বাড়ি করছি, এই খরচ ধার্যের একটা জাবাদা দিতে আমাকে অবশ্যই জাবাদাটা থাকবেই, প্রত্যেকটা অঙ্কে আমাদেরকে এটা জাবাদা বাড়ি করতে হবে। তারপর এই যে খরচ ধার্য করছি এই খরচটাকে আমাদেরকে কি করতে হবে আবার বন্ধ করতে হবে, অনাদায় পাওনা খরচ বন্ধ। অনাদায় পাওনা পুরো লিখে অনাদায় পাওনা খরচ বন্ধ করতে হবে। তাহলে বন্ধ জাবাদা কি, বন্ধ জাবাদার ভালো করে মুখস্থ করবেন। এই দুইটা জাবাদা আমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যে থাকবে, মনে রাখবেন এই দুইটা এবং অনাদায় পাওনা এই তিনটা জাবাদা আমাদের 100% অঙ্কের মধ্যেই পাবেন। তাহলে জাবাদা হবে এখানে হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ, আর অনাদায় পাওনা হিসাব ক্রেডিট, অনাদায় পাওনা হিসাব অনাদায় পাওনা হিসাব ক্রেডিট। তাহলে আমাদের অনাদায় পাওনা খরচ বন্ধ জাবাদা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায় পাওনা খরচ হিসাব ক্রেডিট। আমাদেরকে এই 5টা জাবাদা এই অধ্যায়ের জন্য মাস্ট বি মুখস্থ করতে হবে। তাহলে আমাদের 95% ধর 95% আমাদের কি হয়ে যাবে অধ্যায়টা শিখা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমাদের করণীয় হচ্ছে প্রথম অনাদায় পাওনা খরচ এটা আমাকে মুখস্থ করতে হবে, কিভাবে এটা বাইর করবে, এটা আমাদেরকে প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে। তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম হচ্ছে অনাদায় পাওনা খরচ এই অধ্যায়ের জন্য। তারপর হচ্ছে করতে হবে কি জাবাদা শিখতে হবে, এই 5টা জাবাদা ভালো করে শিখবেন। তারপর শিখতে হবে কি খতিয়ান কিভাবে করি, এই খতিয়ানটা শিখতে হবে। তারপর শিখতে হবে হচ্ছে আমরা কিভাবে প্রাপ্য হিসাব বা অনাদায় পাওনা সঞ্চিত হিসাব, আর্থিক অবস্থার বিবরণী ও বিশদায় বিবরণীতে প্রদর্শন করি মানে লেখি আর কি, সেটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আমাদের আজকের বেসিক ক্লাস এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার একটা অঙ্ক যদি আমরা পরবর্তী আমাদের একটা ভিডিও থাকবে মানে আমাদের এই অধ্যায় নিয়ে প্রথম ভিডিও বেসিক ক্লাসের পরে প্রথম অঙ্কের ভিডিও থাকবে কুমিল্লা বোর্ড 19-এর। ওই অঙ্কটা যদি দেখেন তাহলে আমরা বুঝতে পারবেন কি কিভাবে আমরা অনাদায় পাওনা খরচ বাইর করি, কিভাবে আমরা জাবাদা গুলো করি, আর কিভাবে আমরা খতিয়ান মানে ওই যে প্রাপ্য হিসাব অথবা অনাদায় পাওনা হিসাব অথবা অনাদায় পাওনা সঞ্চিত হিসাব কিভাবে আমরা আর্থিক বিবরণী ও বিশদায় বিবরণী প্রদর্শন করি, সেটা আমাদের কুমিল্লা বোর্ডের মধ্যে আমরা কুমিল্লা বোর্ডের অঙ্কটার মধ্যে আমরা কি করবো ভালোভাবে আপনাদেরকে বুঝাই দিব। আশা করি বুঝতে পারছেন। ক্লাস এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।